নমস্কার শ্রোতা বন্ধুগণ, আপনাদের সবিনয় স্বাগতম জানাচ্ছি স্টোরি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আজ আমাদের নিবেদন কুলগুরু রাজা রামমোহন রায়ের জীবনের কিছু উল্লেখযোগ্য অংশ। ছোট থেকেই কেমন যেন নাস্তিক ধরনের রাজা রামমোহন রায়। জন্ম থেকেই তার ঠাকুরের প্রতি ভক্তি ভরসা কিছুই নেই। পরীক্ষায় উত্তীর্ণ, খেলায় উত্তীর্ণ, পরীক্ষায় সফল, সবই তার নিজের, ঠাকুরের কিছুই নেই। একদিন রাজা রামমোহন রায় তার মায়ের সাথে গিয়েছে তার মামা বাড়িতে ঘুরতে। সেখানে তার দাদু পুজো করছিলেন। দাদু একজন বয়স্ক বৃদ্ধ ব্রাহ্মণ। দাদু তাকে পুজোর বেলপাতাটা হাতে তুলে দিল, কিন্তু নাতি তাকে মাথায় নেয়ার বদলে সেই বেলপাতাটিকে মুখে ঢুকিয়ে চিবিয়ে ফেলল। সেই দেখে দাদুর খুব রাগ হলো। দাদু বলল, তোর ছেলে একদিন বিধর্মী হবে। না বাবা, তুমি এরকমটা বলো না। ও তো তোমারই নাতি। তুমি অভিশাপটা ফিরিয়ে নাও দয়া করে। যে অভিশাপ একবার দিয়ে দিয়েছি তা আর ফেরানো যাবে না, কিন্তু এর পাশাপাশি তোর ছেলেকে একটা আশীর্বাদও দিলাম যে তোর ছেলে একদিন খুব বড় হবে। 27 বছর হয়ে গেছে। রাজা রামমোহন রায় এখন বড়। একদিন পথের ধার দিয়ে সে হেঁটে চলেছে। যখন আত্রাই নদীর ধারে সে এলো, দেখতে পেল সেখানে একজন মহিলাকে চিতার ওপর জোর করে তুলে দেওয়া হচ্ছে। সেই মহিলাটির বিরুদ্ধে গিয়ে সেই মহিলাটি চিৎকার করছে। যত জোরে সে চিৎকার করছে তত ঢাকঢোল বাজানো হচ্ছে, কিন্তু রাজা রামমোহন রায়ের কিছুই করা ছিল না। তখন রাজা রামমোহন রায় এর বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হলো। সে লর্ড কর্তাম্বাল এর সাথে মিলে সতীদাহ প্রথা বন্ধ করলো। এতে সেখানকার মানুষদের, বসবাসকারী মানুষদের, মহিলাদের এবং পুরুষদের রাজা রামমোহন রায়ের প্রতি ঘৃণা হচ্ছিল, কিন্তু তার কিছু যায় আসে না। অন্যায়কে প্রশ্রয় দেবে না, সেটাই সে প্রতিজ্ঞা করেছে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ শেষ হলো রাজা রামমোহন রায়ের কিছু বিনীত অংশ, এবং আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আমার চ্যানেল স্টোরি ল্যাঙ্গুয়েজ এবং আমার বন্ধুর চ্যানেল ল্যান্ড অফ টেলার্স, যে এতক্ষণ আমাদের সঙ্গে ছিল ইপসিত দাস দাদুর অভিনয়ে, সে কিন্তু আমার পাশেই রয়েছে এই মুহূর্তে। আমাদের রেকর্ডিংয়ে সহযোগিতা করেছেন এবং আমার পাশে থেকেছেন। তার জন্য কিন্তু একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক, বা অনেক সাবস্ক্রাইব অনেক লাইক কিন্তু জরুরি। চলুন আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক আমাদের অন্য একটি এপিসোডে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন। I am Niloy from Story Language and Ipshit from Land of Tailors.